পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অনন্ত মহারাজ এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির। বর্তমান যে গৃহমন্ত্রী আছে, ট্রাম্পের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ দেখেঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে তো দেখা হলো আপনার? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী অফিস থেকে তো রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে, বলেছে গভর্নমেন্টকে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। দেরি কেন হচ্ছে তাহলে? এইটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? শুধু কুচবিহার না পুরো উত্তরবঙ্গ? গ্রেটার কুচবিহার, যে উত্তরবঙ্গ। যদিও দলের সাংসদ অনন্ত রায়ের এই দাবি খারিজ করে দিয়েছেন বিজেপির অপর সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ, কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। অবশেষে চাপের মুখে পড়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হলো। সাসপেনশন প্রত্যাহার করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। কাল থেকেই ছবির পরিচালনা করতে পারবেন রাহুল মুখোপাধ্যায়, আর পরিচালক হিসেবেই প্রসেনজিৎ অনির্বাণকে দিয়ে শুরু করবেন শুটিং। ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে ছবির শুটিং করায় ব্যান করা হয়েছিল রাহুল মুখোপাধ্যায়কে। 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল রাহুল মুখোপাধ্যায়কে, আর তারপরই প্রতিবাদে সরব হয়েছিল পরিচালকদের একাংশ। অবশেষে চাপের মুখে পড়ে সাসপেনশন প্রত্যাহার করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। আর এবার যে ভিডিও আপনাদের সামনে রাখবো সেই ভিডিও ভাইরাল হয়েছে। উত্তাল গঙ্গা বক্ষের এই ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ। মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার সময় উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।